আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে চিনির পরোটা। তো পরোটা তো বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়। তো আজকে আমি চিনি দিয়ে তৈরি করছি। আর এই চিনির পরোটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। আর ছোটোবেলায় কিন্তু আমরা খুবই খেয়েছি। তো ভাবলাম যে এই চিনির পরোটা আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাই। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। চিনির পরোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো গমের আটা নিচ্ছি আর নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার অল্প অল্প পানি দিয়ে ভালো মতো করে মেখে নিতে হবে। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই আমরা এটাকে মেখে নেব বা ছেনে নেব। তো একটা ডো তৈরি করে একটু রেস্টে রেখে দেবো। তো এটা 10 মিনিট রেস্টে রাখার পর আমি এটাকে আবার একটু মথে নিচ্ছি বা ছেনে নিচ্ছি। তো এবার এটা থেকে আমি 5টা মতো লেচি বার করব। একটু বড় বড় সাইজের, যেহেতু এটা পরোটা হবে। আর এখানে দেখুন চিনি আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়ো নাও করতে পারেন। তো একটা লেচি নিলাম, তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গর্ত মতো করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি চিনির গুঁড়ো দেব। লেচির সাইজ যেমন হবে তেমন চিনিও দিতে হবে। তো চিনিটা দেওয়ার পর আমি এবার মুখটা বন্ধ করে নিচ্ছি। মুখটা বন্ধ করে নেওয়ার পর এটাকে বেলে নেব। তবে এই চিনির পরোটা বানানো কিন্তু সত্যিই খুবই সহজ। কিন্তু বাড়িতে যদি বাচ্চা থাকে তো তাদের জন্য এভাবে করে তৈরি করে দেবেন, তারা কিন্তু খুবই ভালোবাসবে। এমনিতেই বাচ্চারা মিষ্টি জিনিস খুবই পছন্দ করে। আমাদেরও খেতে ভালোই লাগে, কারণ প্রায় দিন আমাদের বাড়িতে হয় কিন্তু। আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো এই যে একটা তৈরি করা হয়ে গেল, আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি সেম প্রসেসেই। তবে আমি এই পরোটাগুলো কিন্তু গোল গোল করে বেলে নিচ্ছি। এটা কিন্তু বিভিন্ন শেপেরও হয়, 4 কোণা 3 কোণা, যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে আমার সবগুলো পরোটা তৈরি করা হয়ে গেল। এবার এটাকে আমি সেঁকে নেব। তো একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে একটু রাখার পর যখন দেখবেন প্রথম দিকটা একটু শুকনো মতো হয়ে গেছে, তখন আবার পাল্টিয়ে দিতে হবে। দেওয়ার পর তেল দিতে হবে। তো এভাবে করে উল্টে পাল্টে নিতে হবে। আর একটু চেপে চেপে নিলেই দেখবেন ফুলে উঠবে পরোটাগুলো খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। একটু ধারগুলোকেও চেপে চেপে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। তো হয়ে গেল। এভাবে করে আমি পরপর সবগুলোকেই সেঁকে নেব। আমার মতো করে কারা কারা চিনির পরোটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। আর খেতে সত্যি বলছি এমনিতেই আমরা এমনিই খাই, আমার খেতে খুবই ভালো লাগে এমনি। আর যেহেতু আমাদের বাড়িতে বাচ্চাও আছে, তারাও খুবই পছন্দ করে। তো চাইলে আপনারা ভাজাভুজির সাথেও খেতে পারেন।